আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা লগারিদম বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদমের আজকে আরেকটা ক্লাসে চলে আসছে। সো দেখি ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে a 3 - x b 5x পাওয়ার এরপরে সমান সমান a x plus 5 b 3x, এগুলো আমাদের পাওয়ারে দেওয়া আছে। এখন আসি, আমরা এখন কি করলাম, এখানে b 5x আছে, আমাদের এই পাশে আসলে b3x, এখন এই b3x গুণ অবস্থা আছে, আমরা এই পাশে চলে আসলে সেটা ভাগ হয়ে যাবে। সো b5x ডিভাইডেড বাই b3x লিখলাম। আর এরপরে এই পাশে আমাদের কি আছে, এর x প্লাস 5 আছে, এই পাশে আমাদের a x প্লাস 5 আছে, এটা আমরা লিখলাম। আর এই পাশে আমাদের a x 3 - x আছে, এটা আমরা যেহেতু গুণ অবস্থা আছে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। সো a 3 - x আমরা সংখ্যা আসলে মানে জোড়া করছি আর কি, এটা যেটার সাথে যেটা মিলে যায়। এরপরে আসি, আমরা জানি যে ভাগ থাকলে বিয়োগ করতে হয় লগারিদমে। সো b 5x 3 - 3x, যেহেতু ভাগ আছে বিয়োগ করছি b কমন নিয়ে। এরপরে এখানে আমরা a কমন নিয়েছি, নেওয়ার পরে আমাদের ভাগ থাকলে বিয়োগ করতে হয়। সো 5x প্লাস 5 লিখলাম, মাইনাসের পরে আমাদের এখানে কি আছে আবার 3 - x, এখানে আমাদের প্লাস হবে। এখানে কি আমাদের এখানে 3 - x হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস হয়েছে কেন, কারণ এখানে আমাদের মাইনাস হয়েছে সেই জন্য। এখন মাইনাসে প্লাস, আমি যদি দেখাই যে এক্স প্লাস 5, এখানে আমাদের এটা, এখন আমাদের এটা মাইনাস করা লাগবে যেহেতু ভাগ, এই যে আমরা মাইনাস করলাম আর ইন্টু 3 - x রাইট। তো এখন আমরা যদি দেখি এখানে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে এই যে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এক্স প্লাস 5 মাইনাস 3 প্লাস এক্স, সেই জন্য আমাদের এখানে প্লাস হয়েছে। এখন আসি b2x, এখান থেকে 5x থেকে 3x চলে গেলে 2x থাকে। সো b2x সমান সমান a, আমাদের এখানে এই যে x প্লাস একটা আছে আর একটা x প্লাস আছে, সো 2x, আর এখানে 5 আর 3 গেলে 2 থাকে, সো 2x প্লাস 2। এরপরে আসি b2x সমান সমান a2x ইন্টু, আচ্ছা আমরা জানি যে যোগ থাকলে গুণ করা যায়, সো আমরা এখন গুণ করলাম a2x, এরপরে a2, এই যে গুণ করলাম, এটা যোগ আছে, এখন আমরা গুণ করছি আলাদা করে। এখন আসি, আমাদের এখানে a2x আছে, আমরা এটা এখন গুণ অবস্থা আছে, এই পাশে নিয়ে আসছে, ভাগ হয়ে গেছে। সো b2x ডিভাইডেড বাই a2x সমান সমান a স্কোয়ার। এখন আসি, আমাদের এই যে স্কোয়ার যেটা আছে, এটা আমরা পুরোটার উপর দেওয়া আর আলাদা দেওয়া একই কথা, আমাদের ম্যাথের সুবিধাটা আমরা পুরোটার উপর স্কোয়ার নিয়ে আসছি জাস্ট, আর এখানেও আমাদের স্কোয়ার আছে। সো আবার একইভাবে এখন আমাদের যেহেতু এখানে এ পাশেও স্কোয়ার আছে 2, এ পাশেও 2 স্কোয়ার আছে, সো এই দুইটা কাটা গেছে। আমরা জানলে দুই পাশে যদি সমান হয় বেজ বা সংখ্যা বা পাওয়ার, তখন এগুলো কাটা যায় সরাসরি। সো সেই জন্য আমাদের 2 আর 2 কাটা গেছে স্কোয়ার। এখানে আবার আমাদের কি আছে, বি এর উপরে এক্স আছে, এর উপরে এক্স আছে, তো আমরা এটাকে হোল এক্স লিখতে পারি আর কি। আমরা এটা এখন পুরাটার উপরে এক্স দিয়েছি, পুরাটার উপরে এক্স মানেও কিন্তু বির উপরে এক্স আছে, এর উপরেও এক্স আছে, হ্যাঁ। আর এখানে আমাদের এ থাকে এখন। সো এখন আমরা কি করছি, এখানে লগ কমন নিয়েছি। তো লগ কমন, তো লগ আগে যেটা আছে বি বাই এ এক্স, এরপরে হলো সমান সমান একে আমরা কি লিখছি লগ এ। এখানে বিষয় এই যে যেহেতু আমাদের এখানে দুই পাশে লগ কমন নিয়েছি, তার মানে এখানে লগ এ হবে। এরপরে এখন আমাদের এক্স এটা পাওয়ার আছে, পাওয়ার থেকে আমরা গুণে নিয়ে আসছি, এই যে এক্স লগ বি বাই এ সমান সমান লগ এ। তো এটাই অ্যান্সার আর কি, হ্যাঁ। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আমাদের মেন ইয়েটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এটা, ইফ পি সমান সমান লগ এ বিসি, এরপরে কিউ সমান সমান লগ বি সি এ, এরপরে আর সমান সমান লগ সি এ বি, দেন শো দ্যাট 1/p প্লাস 1 প্লাস 1/q প্লাস 1 প্লাস 1/r প্লাস 1 সমান সমান 1। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে, আমরা লেফট হ্যান্ড সাইড বসালাম, এখানে বসানোর পরে এখন আমাদের পির মান, কিউর মান, আর এর মান দেওয়া আছে, এই যে পির মান এটা, কিউর মান এটা, আর এর মান এটা। সো আমরা এগুলো বসালাম সবগুলোতে, আর প্লাস 1 তো সবগুলোর সাথে আছে। এখন আসি, আমরা এগুলো বসানোর পরে এই যে 1 এর পরিবর্তে আমরা লগ এ নিলাম,
এর কারণ কি, আমরা যদি দেখি এখানে সংখ্যা কিন্তু আমাদের বিসি আছে, আমাদের ম্যাথের ডিমান্ড অনুযায়ী সংখ্যা আনা লাগবে। হ্যাঁ, আমরা জানি যে কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয় তার মান 1 হয়, তার মানে এই যে 1-এর পরিবর্তে আমরা লগ এ নিচ্ছি। এখন আমরা এ নিব, যে এটা কীভাবে বুঝবো? আমরা দেখব যে এখানে সংখ্যা কোনটা নাই, এখানে আমাদের বিসি আছে কিন্তু এ নাই, সেজন্য আমরা লগ এ আর এ নিচ্ছি, এটার মানও হচ্ছে 1, আর আমাদের ম্যাথের সুবিধার্থে আমাদের এটা নিতে হয়েছে। সো আমরা এখন তারপরে দেখি এখানে আমাদের কি নেই, এখানেও আমাদের 1-এর পরিবর্তে আমরা লগ বি আর বি নিয়েছি, কারণ আমাদের এখানে সি এ আছে, বি নেই, যার কারণে আমরা এখানে বি ইউজ করতে পারবো। এরপরে একইভাবে এখানে আমরা লগ এ 1-এর পরিবর্তে আমরা ই নিয়েছি, লগ সি আছে এ নিচে, সি হচ্ছে এখানে বেজ আর সি হচ্ছে সংখ্যা। তো আমাদের এখানে সি নেই, সেজন্য আমরা সি নিছি, আর এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, সেজন্য 1-এর পরিবর্তে আমরা এগুলো লিখছি। আমরা জানি যে বেজ আর সংখ্যা সমান থাকলে তার মান 1 হয়। এখন আসি 1/, এখানে আমাদের যেহেতু যোগ আছে, এই যে এগুলো যোগ আছে, যোগ আমরা জানি যে যোগ থাকলে গুণ করা যায়। সো আমরা এখন গুণ করবো, তাহলে এখানে কি হবে, লগ এ কমন নিলাম, লগ এ কমন নিলে আমাদের কি হয়, গুণ করবো, এ বিসি হয়, অর্থাৎ বিসি এ হয়। আমরা সে গুণ অবস্থায় আছে সেহেতু আমরা গুণ অবস্থায় যেহেতু লিখবো, সেহেতু আমরা এটা সাদায় লিখলে সমস্যা নেই, এ বিসি লিখলাম। ঠিক একইভাবে লগ বি, এখানে আমাদের লগ বি কমন নিলাম, থাকে কি সি এ বি, অর্থাৎ আমরা সাদায় লিখতে পারি এ বি সি, এই যে এ বি সি। ঠিক একইভাবে এখানে লগ সি এ বি আছে প্লাস লগ সি সি আছে, তো এখান থেকে লগ সি আমরা কমন নিলাম, আর আমাদের যেহেতু যোগ আছে সেহেতু আমরা গুণ করলাম এ বি সি, এই যে এ বি সি। এখন আসে আমাদের ওয়ান কাটা, যদি আমরা ম্যাথের মধ্যে 1 থাকি, 1 উঠানোর জন্য আমরা কি করব, 1 উঠালে আমাদের যে ইয়েটা থাকবে, লগের মধ্যে যে সংখ্যাটা থাকবে, সংখ্যাটা চলে আসবে বেজের জায়গায়, আর বেজ চলে যাবে সংখ্যার জায়গায়, যদি 1 আমরা উঠাতে চাই। তো আমরা 1 উঠালে এখন আমরা এই যে 1 উঠাই দিছি, এখন আমাদের যে এটা সংখ্যাটা আছে, সংখ্যা চলে আসছে বেজের জায়গায়, আর যে বেজ এ আছে, বেজ চলে গেছে সংখ্যার জায়গায়, 1 চলে গেছে, অর্থাৎ 1 বেনিস্ট। এরপর ঠিক একইভাবে এটাও এরকম করছে আমরা, সংখ্যার জায়গায় বেজ, বেজের জায়গায় সংখ্যা, যেহেতু উপরে 1 ছিল এটা কাটার জন্য। ঠিক একইভাবে এটাও আমাদের 1 কাটার জন্য বেজের জায়গায় সংখ্যা হবে, সংখ্যার জায়গায় বেজ হবে। এখন আসি এখান থেকে আমরা কমন নিতে পারি কি, লগ এ বেশি কমন নিলাম, আর যেহেতু যোগ অবস্থা আছে সেহেতু আমরা এটা গুণ করব। তো গুণ করলে আমাদের এ বেশি হয়, এ বেশি। তো লগ এ বেশি, এরপর আমরা জানি যে কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয় তার মান হয় 1, তো মান হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।